আলাইকুম। ৩ মাসে ৩০০ কোটি টাকার শুল্ক ও কর ফাঁকির উদ্ঘাটন, এটা সাম্প্রতিক সময়ে ব্যাপক একটা আলোচ্য বিষয়। তো আমরা মোটামুটি সবাই এ সম্পর্কে জানি। বিভিন্ন নিউজ পোর্টাল, নিউজ চ্যানেলে, এমনকি সামাজিক মাধ্যমেও এই জিনিসটা ভাইরাল হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এনবিআর এর কাছে, জাতীয় রাজস্ব বোর্ডের কাছে তাদের ৩ মাসে কার্যক্রম সম্পর্কে জানতে চেয়ে আর্জি যে পাঠিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে এনবিআর কর্তৃক এই একটা ইনভেস্টিগেশন তাদের সামনে পেশ করা হয়। তাতে উল্লেখ আছে প্রায় 286 কোটি টাকা, অলমোস্ট 300 কোটি টাকার মতো আয়কর উদ্ধার করা সম্ভব হয়েছে। আয়কর না, মূলত এটা মূলত আয়কর শুল্ক কর যারা ফাঁকি দিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তাদের কাছ থেকে সম্মিলিতভাবে 300 কোটি টাকার মতো ফাঁকি দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে যে 3টে সেক্টর থেকে সর্বমোট ফাঁকি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে শুল্ক, ভ্যাট এবং আয়কর। তার মধ্যে ভ্যাটে সর্বাধিক লেভেলে ফাঁকি দেওয়া হয়েছে। ভ্যাটে 167 কোটি টাকার মতো ফাঁকি দেওয়া হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে 103টি মামলা করা হয়েছে এবং এই মামলার বিপরীতে প্রায় 68 কোটি টাকার মতো উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং আমরা শুল্কের ব্যাপারে আশা বলেছে এখানে প্রায় 39 কোটি টাকার মতো ফাঁকি দেওয়া হয়েছিল এবং এতে মামলা করা হয়, প্রায় 57টি মামলা করা হয়। তার পরিপ্রেক্ষিতে প্রায় 4.5 কোটি টাকার মতো উদ্ধার করা সম্ভব হয়েছে। তো এনবিআরের কেন্দ্রীয় যে গোয়েন্দা সেল সিআইসি, তা কর্তৃক সর্বমোট এই প্রায় 74 কোটি টাকার মতো উদ্ধার করা সম্ভব হয়েছে। তো এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ। বিগত সরকার আমলে অনেক কারচুপি হয়েছে, অনেক কৃষি সরকার জানতে পারেনি এবং সবচেয়ে একটা গুরুতর বিষয় ছিল ওই সরকারের আমলে এমন একটা স্ট্র্যাটেজি চালু করা হয়েছিল যেখানে কেউ জানতেও পারবে না যে পরবর্তীতে কার্যক্রম কী সম্ভব হচ্ছে। জনগণের অনেক কিছুই জানানো হতো না এবং জনগণের বিভিন্ন ধরনের ভোগান্তি পেত এবং তার মধ্যে একটা, যারা এই আমাদের সমাজে যারা যত প্রতিষ্ঠান যারা নিয়মিত কর দেয়, নিয়মিত শুল্ক পরিশোধ করে, তাদের কিন্তু একটা নিরুৎসাহীমূলক একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে একটা এমন একটা তারা রুল করেছিল যেখানে 15% করে যে কোনো প্রতিষ্ঠান তাদের কালো টাকা সাদা করার একটা সুযোগ পেত বা অপরচুনিটি পেত। কিন্তু সেটা কিন্তু একটা নিরুৎসাহীমূলক একটা কাজ ছিল। যেমন যারা নিয়মিত কর দেয়, যারা সরকারের সকল বাধ্যবাধকতা মেনে নিয়ে তাদের ব্যবসা কার্যক্রম চালায়, তারা কিন্তু আর সেই উৎসাহটা পেল না। তারা কিন্তু আর এই পরিপ্রেক্ষিতে সৎ থাকার কোনো প্রচেষ্টাই রাখবে না। এটা কিন্তু একটা দুর্নীতিকে সাপোর্ট করার মতো একটা লক্ষণ। আর এই লক্ষণের বিরুদ্ধে জনগণ সবসময় বিরোধিতা করে এসেছে, কিন্তু বিগত সরকার তা কোনো আমলে নেয়নি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। তারা যে বর্তমান সংস্কারমূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে তা আসলে প্রশংসার দাবিদার। তারই পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছে, এমনকি বর্তমানে এনবিআর যে কর্মসূচিগুলো নিচ্ছেন তাও প্রশংসার দাবিদার। অবশ্যই তাতে অন্তর্বর্তীকালীন সরকারের হাত আছে। তারা এই বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার জন্য তাদেরকে উপদেশ দিয়ে থাকে এবং অ্যাডভাইসারি লেভেল থেকে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন। তো বর্তমানে এনবিআর কর্তৃক যে সংস্কার কার্যক্রম নেওয়া হচ্ছে তাও কিন্তু একটা ব্যাপক একটা সাড়া ফলানোর বিষয়। যেমন তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা ব্যাপক সচেতনভাবে করছে এবং সুপ্রিম কোর্টে যে প্রায় 3,000-এর মতো মামলা, 30,000-এর মতো যে মামলা আছে এখনও বহাল আছে, তারা কিন্তু কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক জোরদার একটা প্রচেষ্টা চালানো হয়েছে। এই 30,000-এর মামলায় প্রায় 30,000 কোটি টাকার মতো শুল্ক আটকে রয়েছে এবং এর মাধ্যমে এই যে মামলাগুলো যদি প্রসেসিং আরও তাড়াতাড়ি হয়, তার পরবর্তীতে আমাদের রাজস্ব খাতে আরও কিছু যোগ হবে। তো সর্বমোট আমাদের রাজস্ব খাত আরও সচল হবে, আমাদের যে শিল্পায়ন সেটা পরিচালনা করতে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। তো এর পাশাপাশি এনবিআর কর্তৃক আরও কিছু কার্যক্রম নেওয়া হয় যেটা আসলে প্রশংসার দাবিদার। তার মধ্যে আছে যে তারা পরবর্তী কোনো, বর্তমানে এনবিআর কিন্তু বার্ষিক আয় বিবরণী
কার্যক্রম পরিচালনার জন্য অনলাইন ভিত্তিক একটা প্ল্যাটফর্ম চালু করেছে এবং এর মাধ্যমে যে উম, যে আয়কর যে রিটার্ন সেটা 85% থেকে 100% উন্নতি হবে আশা করা যায়। তো এটা তো দারুণ একটা সুযোগ তৈরি করেছে এনবিআর কর্তৃক, এবং এর মাধ্যমে কিন্তু যারা নিয়মিত কর দেয় তাদের জন্য যে ভোগান্তি, তারা এই ভোগান্তিটা অনেক কমানো সম্ভব, এবং তারা কিন্তু কর দিতে পরবর্তীতে আরও ব্যাপক পরিমাণে উৎসাহিত হবে। এবং তারা আরও কিছু কার্যক্রম নিয়েছে, যেমন ট্রান্সপারেন্সি, তাতেও কিন্তু আমরা যথেষ্ট একটা ভালো ফলাফল দেখতে পাচ্ছি পরবর্তী সকল কার্যক্রমে। এবং এনবিআর কর্তৃক যে বর্তমানে যে কতগুলো আলোচ্য বিষয়গুলো বর্তমান সময়ে আলোচিত হয়েছে তাও প্রশংসার দাবিদার। এবং এনবিআর উল্লেখ করা হয়েছে যে এখানে যে ট্রান্সপারেন্সি বজায় রাখতে হলে তারা সর্বোচ্চ প্রচেষ্ট থাকবে। তারা তাদের যে বর্তমানে যে 3 মাসের যে ধারা, 3 মাসের ধারা যে যে ইনভেস্টিগেশনের মাধ্যমে যে যা কিছু উল্লেখ করেছে তা কিন্তু পরবর্তী সময়েও কার্যকর থাকবে। পরবর্তী সময় আরও ব্যাপকভাবে সেইটা তারা পরিচালনা করবে। তা আমরা আশা রাখতে পারি যে বর্তমান যে সংস্কার কর্মসূচি সেইটা আরও ভালো প্রক্রিয়ায় সামনে বিগত বছরগুলোতেও মতো আর হবে না, সামনে আরও ভালোভাবেই এগুলো পরিচালিত হবে। তো সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত যে বক্তব্য এখানে শেষ করছি। থ্যাঙ্কস টু এনবিআই।